শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 9টা মতন। ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, এই সবে বিছানাটা গুছালাম। আর আগের ভিডিও যারা আমার দেখেছো তারা অনেকেই জানো যে আমার খুব শরীর খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো তার জন্য একটুখানি লেট করে উঠছি এখন ঘুম থেকে। সিরির আর বড় মনা দুজনেরই স্কুল ছুটি, ওই জন্য সকালবেলা অতটা তাড়া থাকে না। তো ওই জন্য এখন একটুখানি দেরি করে উঠছি। আবার শরীর সুস্থ হয়ে গেলে আবার ঠিক একটুখানি সকাল সকাল উঠবো। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে কটা জামা কাপড় কাচবো বলে বার করেছি। আর এগুলো আগের দিনের জামা কাপড়, সেগুলো সব শুকিয়ে গেছে, তুলে রাখলাম। আর আজকে যেগুলো কাচলাম, চাদরটা তুলে নিয়েছিলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, কেচে এবার এগুলো মেলে দিলাম। তারপরে এখন স্নান করে আসলাম। মুখ ঢোকাতে পারছে না তো, নে নে যা আরেকটা হয়েছে। দাঁড়া 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 দাঁড়া, নে নে যা নে। ভালো ভালো, দাঁড়া দাঁড়া। আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, ওই জন্য তোমাদেরকে আর শেয়ার করলাম না রান্নাটা। তো রান্না করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করেছি। আজকে করেছি উচ্ছে আলু ভাতে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। আগের দিনের মাছ কেনা ছিল, তো আগের দিন মাছ আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিলাম, আর বাকি মাছটা রেখে দিয়েছিলাম। তার থেকে 2 পিস মাছ ভাজা করেছি, না 3 পিস মাছ ভাজা করেছি। 1 পিস হচ্ছে ছোটো মোনাকে এখন খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর 2 পিস বেগুন ভাজা, আর ওইদিকে করেছি আজকে টমেটো দিয়ে টক ডাল, ব্যাস আর কিছু না। এই গরমের মধ্যে না তরকারি একদম খেতেই পাচ্ছি না, এত মানে গরমে অস্বস্তিপানা লাগছে। দুগাল ভাত খেতে পাচ্ছি না, কিরম যেন একটা অরুচিপানা লাগছে তরকারি দিয়ে ভাত খেতে। তো ওই জন্য আজকে ভাবলাম একটু টক ডাল করি। টক ডাল গরমের মধ্যে মুখটা ভালো লাগবে খেতে। আর এদিকে তিতো করেছি একটু উচ্ছে আলু ভাতে, তিতোটা খাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগাতে না একদম কিচ্ছু খেতে পাচ্ছি না, মুখে একদম অরুচি হয়ে গেছে। তো এইদিকে ডালটা, টক ডালটা নামিয়ে নিয়েছি, আর সব কিছুই হয়ে গেছে আজকে রান্না। শুধু এখন হচ্ছে সিঁড়িকে খেতে দিয়ে দিয়েছি, আর বড় মনা গেছে স্নান করতে। তো বড় মনা আসলে তারপরে হচ্ছে আমরা দুজন খাবো। শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না। একটু কথা বলবো তাও মানে কাশি উঠছে, এত কথাই বলতে পারছি না। তো এখন খাওয়া দাওয়া করে একটুখানি শুলাম, আর একটু ঘুম ঘুম পাচ্ছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা শরীর খারাপ আমার। মানে ঠান্ডা লাগলে যে মানুষের এত শরীর খারাপ হয় আমি আগে জানতাম না। এই কিছুদিন ধরে না এত শরীর খারাপে ভুগছি, তো জানি না কেন এত, মানে একটার পর একটা আমার লেগেই রয়েছে শরীর খারাপ। কিছুদিন আগে পেটে ব্যথা, তারপরে আবার এখন এই ঠান্ডা লেগেছে এত, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। ওষুধ খেয়েছি, কিন্তু সেই মানে সর্দি ভাবটা এখনও যায়নি, সেটা এখনও রয়েছে। নাকে নাকে কথা বলছি, তোমরা বুঝতেই পারছো। আর মানে গলাটা খুসখুস করছে, এই সময় নাকি এটা সবারই হচ্ছে, মানে আমাদের পাড়াতে অনেকেই বলছে যে অনেকেরই হয়েছে। কার কার এরকম আমার মতন হচ্ছে, মানে গলা খুসখুস করছে, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, এই সিজনে বলছে সবার এরকম হচ্ছে, অনেকজনেরই হয়েছে। তো কার কার এরকম হচ্ছে আমাকে কমেন্ট করে একটু জানাবে। আর আমার খুব মানে ঘুম পাচ্ছে, তো চলো এখন একটু ঘুমিয়ে নিই। তো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। জানলাটা দিয়ে দে। প্রচণ্ড কাশি হচ্ছে আমার, কথাই বলতে পারছি না। চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে আসছে। যা, ওকে দাও, আর একটা কাগজ দাও। ওটা তুলিস না, ফেলে দে, ধুলো ওই বালতির মধ্যে ফেলে দে, কাগজ দাও। আর জল দিয়ে ফুচকা দাও ওকে অল্প করে। কোথায়? আমার তুই ওই পাশটাতে চল যা, এইখানটাতে। ওই যে উপরে বস। হ্যাঁ
হ্যাঁ ওখানে বসে বুঝে বস যা অত উপরে বসতে হবে না, এইখানটাতেই বসলেই হবে। ভালো কথা খা বস, বসে বসে খা। চলে লেবু দিয়েছ? হুম লেবু সেন্ট বেরোচ্ছে তো? হুম ঠিক আছে। হয়ে গেছে? হুম হয়েছে? হয়নি? না না এবার হয়ে গেছে চলো ওটা খেতে খেতে চলো। হ্যাঁ আরেকটা দিয়ে দাও। এখন আমরা গেছিলাম ওই যে ফুচকা খেতে ওইখানটাতে, আর এখন বাজে 9টা, 9টা না, হ্যাঁ 9টা বেজে গেছে, 9:30 বাজতে গেল। তো শরীর মানে শরীরটা তো খারাপ তোমরা জানোই তো, এত ঠান্ডা লেগেছে না, কিছু খেতেই পাচ্ছি না, মানে ভাত খেতেই পাচ্ছি না, এত ঠান্ডা লেগেছে। তো ওই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল ফুচকা খেয়ে আসি, খেয়ে এসে মুখটা একটু ঠিক করি। তো ভালো করে মেখেছিল, বললাম একটু ঝাল ঝাল করে মাখতে। আর সিঁড়ি আলু খায়নি, সিঁড়ি টক জল দিয়ে ফুচকা খেলো। আর বড় মোনা গেছে পড়তে, ও এক্ষুনি চলে আসবে। চলো এখন যাচ্ছি বাড়ির দিকে, এটা আমাদের পাড়ার মধ্যেই ফুচকার দোকান। তখন বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। বাড়ি এসে ভাবলাম কিছু সেলাই আছে তো করি, তো বসলাম একটুখানি, আর বেশিক্ষণ বসিনি, 10-15 মিনিট মতন বসলাম, 2-1টা সেলাই করলাম, করে তারপরে উঠে পড়লাম। তো এখন বাজে 10টা মতন বাজে, আর ইচ্ছা করছে না যে সেলাই করি বসে বসে, তো এখন উঠে পড়বো। আর ফুচকা খেয়ে এসে যেহেতু একদম ভাত খাওয়ার ইচ্ছাই নেই আমার, তো ভাত তো খাবো না, পেটটা পুরো ভরা রয়েছে। আর বড় মনা চলে এসছে পড়ে, তো এখন একটুখানি উঠে একটু হাঁটাচলা করব। এই প্যান্টটা আছে, এই প্যান্টটা সেলাই করে উঠে পড়ব। তো উঠে একটু হাঁটাচলা করব, করে তারপরে শুয়ে পড়ব। এখন বেশি রাত করছি না শুতে, শরীরটা খারাপ লাগছে বলে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তো চলো একটুখানি সেলাই করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা 20, আর বিছানা করছে বড় মনা, আর এখন হচ্ছে শুয়ে পড়বো। আর আমি ভাত খাইনি, শরীরটা এত খারাপ লাগছে, মুখে কোনো রুচিই নেই, মানে ভাত খাওয়ার কোনো রুচিই নেই আমার। তো সেলাই করলাম একটুখানি, করে একটুখানি বাইরে হাঁটাচলা করলাম, করে চলে এসেছি। আর সিঁড়িকে কটা ভাত মেখে দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে চটকে ভাত মেখে দিয়েছিলাম, ও 2-4 গাল খেয়েছে। চলো এখন হচ্ছে শুয়ে পড়বো। এমন না, যাও শুয়ে পড়ে যাও। শরীরের অবস্থা খুবই খারাপ, মানে কথা বলতে পারছি না, একটুখানি কথা বললেই কাশি হচ্ছে, আর একটুখানি মানে শরীরটা একটু দুর্বল টাইপের হয়ে গেছে কয়দিন ধরে, মানে এত শরীর খারাপ। ঠান্ডা লাগাতেও যে এত শরীর খারাপ হয় জানতাম না, মানে ঠান্ডা লেগেছে এত, শরীরটা আমার দুর্বল লাগছে, বুঝতেই পারছি না কেন। খাবারে অরুচি হয়ে গেছে, ভাত খেতে পারছি না একদম। 2-1 গাল মানে ভাত নিচ্ছি, নিয়ে ভাত নষ্ট করছি, 2-1 গাল ভাত খাচ্ছি, খেয়ে ব্যাস নষ্ট করে ফেলছি, খেতেই পাচ্ছি না ভাত। শুয়ে পড়ো, তখন শুয়ে পড়বো। সিঁড়ি ঢুকে গেল মশারিতে, বিছানাতে, আর আমি এখন শুয়ে পড়বো। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর এখন এই কদিন এত শরীর খারাপ ছিল,
রেগুলার ভিডিও দিতে পারিনি, 1-2 দিন পর পর দিয়েছি ভিডিও। তো অনেকটাই মানে ভিউজ কমে গেছে, অনেকটাই ভিউজ কমে গেছে। তো এবার থেকে আবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।